এখানে কিন্তু সাইট সিইং বলতে কিচ্ছু নেই। বিলাসবহুল হোটেল না তাও নেই। আছে বলতে চারদিকে পাহাড়, ছিমছাম কটা হোমস্টে আর এক বুক শান্তি। আগের ভিডিওতে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম চা বাগান আর পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট গ্রাম তিনচুলে। আর আজ সেখান থেকেই পৌঁছে যাব দাবাইপানি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আরও একবার হারিয়ে যাই ওই নীল পাহাড়ের দেশে। গাড়িতে বসে এবার দাবাইপানি যাচ্ছি। গুরুংজি গাড়ি দিয়ে দিলেন, মাহিন্দ্রা জাইলো। বড় গাড়ি লাগবে কারণ হচ্ছে দাবাইপানি রাস্তাটা একটু খারাপ আছে। তো সাজেনদার সাথে যাচ্ছি গল্প করতে করতে। সামনে কিন্তু একটু জ্যাম দেখতে পাচ্ছি, যে এখানটায় ট্রাফিক হয়ে আছে। বাট ভালো ব্যাপারটা হলো খুব বেশি দূর নয় এখান থেকে। साजन जी कितना टाइम लगेगा हम लोगों को पहुँचते पहुँचते दवाईपानी? ये टाइम थोड़ा लगेगा आपका 1 आवर। আর এইভাবেই পাহাড়ের চড়াই উতরাই আর চা বাগানদের পেরোতে পেরোতে এগিয়ে চললাম দাবাইপানির দিকে। তিনচুলে থেকে দাবাইপানির দূরত্ব হলো 14 কিলোমিটার মতো। সময় লাগে 1 ঘন্টা। আর ক্যাব বুক করলে ভাড়া লাগে অ্যাপ্রক্স 1800 টাকা মতো। যেতে যেতে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়লাম। কোনো নাম করা কোনো ভিউ পয়েন্ট নয়, এই জায়গাটার নাম হচ্ছে তাকদা কামান। এখানে স্পেশালিটিটা দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি চা বাগানের ভেতরে। চারদিকে শুধু চা বাগান, আর দূরে আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি দার্জিলিং শহর। আর এই দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে চা বাগানের ভেতরে আপনি দাঁড়িয়ে দূরে দার্জিলিং দেখছেন আর এদিকে দেখছেন কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ একটা জায়গা। এখনও পর্যন্ত এই ট্রিপের আমার সেরা স্পট যদি বলা হয়, আমি অফকোর্স এই তাকদা কামানের এই ভিউ পয়েন্টটাকে বলবো। অদ্ভুত ম্যাজেস্টিক লাগছে, মানে পুরো স্বপ্নের মতো। আপনি চা বাগানের ভেতরে দাঁড়িয়ে আছেন, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, দূরে দার্জিলিং। যাই হোক, ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, আবার গাড়িতে উঠে যাই। এবার দাবাইপানি পৌঁছতে হবে। অসাধারণ কিন্তু ভিউটা ছিল, চা বাগান আর কাঞ্চনজঙ্ঘা একসাথে। রাস্তার দুদিকে কিন্তু লেবু হয়ে আছে। পুরো অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে যাচ্ছি। বেসিক্যালি আমরা ভুল করে লোয়ার দাবাইপানিতে চলে এসেছিলাম। আপার দাবাইপানিতে আমার হোমস্টে। কিন্তু এসে যেটা ভালো হয়েছে, আমার পিছনে দেখুন পুরো লেবুতে ভর্তি। অরেঞ্জ গার্ডেনের ভেতরে চলে এসেছি। মানে এই ট্রিপটাতে একের পর এক চমক থাকছে। আমি ভাবিনি যে অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে যাব। সব গাছে পুরো ভর্তি লেবু। ছবির মতো সুন্দর একটা গ্রাম পাহাড়ের কোলে, নাম হচ্ছে দাবাইপানি। আমি জাস্ট দাবাইপানিতে পৌঁছেছি, এখন 12:30 মতো বাজে। অনেক ঘুরতে ঘুরতে এসেছি। আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে, আমি যে হোমস্টেতে আছি লাক্সা হোমস্টে, তার ব্যালকানিতে। পিছনের জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। তো চলুন, আমি যেখানে আছি লাক্সা হোমস্টে, আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। পাহাড়ের কোলে ছোট্ট একটা হোমস্টে। এখানে একটা ছোট্ট ব্যালকানি, আর এখান দিয়ে আপনি ঢুকে গেলে আমার এইটা হচ্ছে রুম। ছবির মতো সুন্দর আর কি। এখানে দেখুন 2টো ডাবল বেড আপনার দেওয়া আছে, বেশ বড় কিন্তু বিছনাগুলো। আর কি সুন্দর রুমটা দেখুন, বিশাল বড় রুম। মানে একদম আপনি হাত পা ছড়িয়ে থাকতে পারবেন এখানে। ভিউটায় পরে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আর এদিকে আমার ব্যাগগুলো রাখা আছে। এখানে আপনার হচ্ছে বাথরুম। ঢুকতেই কিন্তু আপনার বেসিন আছে, অফকোর্স গিজার আছে, কোনো প্রবলেম হবে না চান করতে। আর এখানে হচ্ছে আপনার ওয়েস্টার্ন টয়লেট। এবার আপনাদেরকে ব্যালকানিটা দেখাই। ব্যালকানিটা কিন্তু এখানে শো স্টপার মোটামুটি। আচ্ছা, চিত্রা দিদিও এখানে আছেন। হাই চিত্রাদি। হ্যালো। তো চিত্রাদির সাথে একটু কথা বলে নিই। উনি কিন্তু এই হোমস্টের ওনার। फर्स्ट ऑफ ऑल आपको धन्यवाद
सर जी। तो आप आए हैं हमारे दवाई पानी, फर्स्ट ऑफ ऑल थैंक यू वेरी मच। मोस्ट वेलकम। हमारा ये अपर दवाई पानी है, होम स्टे का नाम है लक्ष्य होम स्टे। और अभी तक तो 3 रूम्स है, ऊपर में 2 रूम है और नीचे एक बालकनी के साथ ही एक रूम है विथ अटैच किचन। यहाँ का व्यू बहुत अच्छा है, सुबह का और शाम का भी, और दिन में अगर खुला है तो पूरा कंचनजंगा का, 7 सिस्टर्स और स्लीपिंग बुद्धा का नज़ारा इतना अच्छा दिखता है। और ये यहाँ से आप पूरा लुत्फ उठा सकते हैं कि दार्जिलिंग का बैक पार्ट है चौरस्ता का ऊपर में, और ये सिक्किम आप देख सकते हैं, और नामची वहाँ देख सकते हैं पूरा नामची। और ये टाइगर हिल का रेंज है पूरा। हमारा सीजन में तो 1300 है और ऑफ सीजन में ऐसा ही 1200 होता है। सब कुछ इंक्लूडेड रहता है इंक्लूडेड, आपका? 4 मील्स इंक्लूडेड। और उसमें आप अगर एक्स्ट्रा ऑर्डर करना चाहते हैं तो फिर भी वो भी हो सकता है, और बारबेक्यू पूरा हो सकता है। দারুণ সুন্দর হোমস্টেটা, মানে আমি যথেষ্ট স্যাটিসফাইড। প্রথম কথা হচ্ছে মানুষের বিহেভিয়ারই কিন্তু তাদের পরিচয়। এনাদের বিহেভিয়ার কিন্তু আমার দারুণ লেগেছে। আর এর থেকে ভালো রুম 1200 টাকায় উইথ খাওয়া দাওয়া কি এক্সপেক্ট করা যেতে পারে? এখানে দাওয়াই পানি কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে আপার দাওয়াই পানি আর একটা হচ্ছে লোয়ার দাওয়াই পানি। আমি যেখানে আছি সেটা হচ্ছে আপার দাওয়াই পানি। এইটা হচ্ছে এনাদের ডাইনিং রুম, একদম গরম গরম খাবার তৈরি হচ্ছে জাস্ট আমার জন্য, রীতিমতো ধোঁয়া উঠছে। একদম প্লেন অ্যান্ড সিম্পল খাবার, বাট এটাই কিন্তু আমার ভাল লাগে পাহাড়ে এসে। খিদের পেটে যখন এই খাবারটা পাই, ওটা কিন্তু অনেক ভালো ভালো খাবারের থেকে অনেক বেশি প্রিয় আমার কাছে। দেখুন, একদম গরম গরম ভাত, এখানে পাঁপড় ভাজা, স্যালাড, এখানে আপনার ফুলকপির তরকারি, ডাল, এতে ধনেপাতাও দেওয়া আছে, আর এখানে হচ্ছে এগ কারি। তো এখন বেশি কথা না বাড়িয়ে আগে খেয়ে নিই, তারপর গ্রামটা ঘুরতে বেরোবো। পেট পুজোর পর্ব শেষ, এবার চলুন এই ছবির মতো গ্রামটা একটু ঘুরে দেখি। দাওয়াই পানি কথাটার মানে হচ্ছে যে জলের মধ্যে মেডিসিনাল ভ্যালু আছে। মানে এখানকার লোকেরা বেসিক্যালি বিশ্বাস করতেন যে ওষুধের গুণাগুণ এখানকার জলে আছে, আর সেই থেকেই নামটা হচ্ছে এই গ্রামের দাওয়াই পানি। গ্রামটা ঢোকার আগে পুরো জঙ্গল, আমি ওই জঙ্গল থেকেই এই জন্য স্টার্ট করলাম যে জঙ্গল পেরিয়ে গ্রামে ঢোকাটা আপনাদের সাথে শেয়ার করব। তো গ্রামের ভেতরে বেশ কিছু হোমস্টে আছে, সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ, পুরো পাহাড় দিয়ে ঘেরা। একদম ছোট্ট একটা গ্রাম, কি অসাধারণ দেখতে লাগছে দেখুন। পাহাড়ের ওপর মেঘগুলো হয়ে আছে, ছোট্ট একটা সরু রাস্তা, আর দুদিকে বিভিন্ন গাছপালা। বেসিক্যালি এখানে কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট নেই, একদম শান্তিপূর্ণভাবে একটা দিন পাহাড়ের বুকে কাটাবার আদর্শ জায়গা হলো দাওয়াই পানি। চারদিকে শুধু প্রকৃতি, পাহাড় আর জঙ্গল। এখানকার গ্রামের লাইফটাকে বেসিক্যালি এক্সপিরিয়েন্স করছি। মানুষেরা নিজেদের ডেলি কাজ করছেন, কেউ বাড়ির মধ্যে বাগানে কাজ করছেন, কেউ আবার কাঠ কাটছেন, কেউ আবার কনস্ট্রাকশনের কাজ করছেন, আর একটা হোমস্টে তৈরি করছেন, বাচ্চারা খেলছে। একদম গ্রাম্য ভাইব। এই ধরনের জায়গায় আর কি বিভিন্ন ধরনের মুহূর্ত তৈরি হয়। মানে আপনি বাচ্চাদেরকে নিয়ে আসবেন, ফ্যামিলির সাথে আসবেন, আজ থেকে 5-6 বছর বাদে আপনি সেই ছবিগুলো আবার রিভিজিট করবেন। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনার মনে থেকে যাবে। কারণ আপনি যদি ট্যুরিস্ট স্পটগুলোতে যান তাহলে আপনি কিন্তু ম্যাক্সিমাম ওগুলোর প্রতিই ফোকাস করবেন। এইরকম একটা পাহাড়ি গ্রামের মধ্যে আপনি কিন্তু আবার সেই রিলেশনশিপগুলোকে নতুন করে খুঁজে পাবেন। সিরিয়াসলি বলছি, এত শান্তি, মানে আর কি আপনি আবার একটু বাচ্চার সাথে খেলবেন, হয়তো সকালবেলা বেরিয়ে যান, রাত্রিবেলা আবার দেখা হয়, বাট এখানে পুরো টাইমটা নির্ভেজালভাবে আপনি আপনার ফ্যামিলিকেই দিতে পারবেন। এই যে যেতে যেতে ইনি আমার পিছন নিয়েছেন, আমার সাথেই যাচ্ছে কিন্তু সারাক্ষণ। এখানে যে কুকুরই আসে সেই কিন্তু পিছন পিছন যায়, কিছু করে না, জাস্ট পিছন পিছন আপনাকে ফলো করবে। এই ব্যাটা কিন্তু আমার সাথেই যাচ্ছে, আমি যেখানে দাঁড়াচ্ছি ও দাঁড়াচ্ছে, আবার আমি যাচ্ছি ও যেতে শুরু করছে। এই যে আবার কি দেখছে ওদিকে নিচে, এই কি দেখছিস রে, ওদিকে কি দেখছিস? চল আর একটু যাই, বেশি যাব না। এর পাল্লায় পড়ে কিন্তু আমাকে অনেকটা নামিয়ে নিয়ে চলে এসছে, এবার উঠতে গিয়ে অবস্থা খারাপ হবে। যাই হোক, গাড়ি আসছে, সাইড দিয়ে দিই। এই যে একদম কুচকে সরু রাস্তা।
মানে সামনের সিটে বসে আমার মাঝে মধ্যে মনে হচ্ছে এবার লেগে গেল। এনারা কিন্তু এইটুকুটুকু জায়গা দিয়েও কিন্তু গাড়ি বের করে দিচ্ছেন, অস্বাভাবিক হাত কিন্তু এনাদের। তো মনে হয় অলরেডি অনেকটা নেবে এসছি, কারণ এবার কিন্তু ফাঁকা হতে শুরু করে দিয়েছে জায়গাটা। আর কিছুই নেই, বেসিক্যালি এরকম পাহাড়ের রাস্তায় চুপচাপ হাঁটবো বলেই এসছি, তো সেটাই করছি। খাওয়া দাওয়ার পরে যতটা হাঁটা যায় তত ভালো হজম হবে। আর পরশু থেকে এই জিনিসটা আর পাবো না। কালকে আমার বাস আছে শিলিগুড়ি থেকে, ট্রেনের টিকিট পাইনি, ভলভোতে বুক করেছি, তো সেটাও শেয়ার করব আপনাদের সাথে। অনেকটা নেবে এসছি, এবার আবার ওপরে চলে যাই, কারণ যে রাস্তাটা আধ ঘন্টায় নামলাম সেটা কিন্তু উঠতে 1 ঘন্টা লাগবে। এই দেখুন, এটা একটা স্কোয়াশ গাছ, একটা স্কোয়াশও হয়ে আছে কিন্তু শুকিয়ে গেছে মনে হচ্ছে, পুরো সাদা টাইপের হয়ে গেছে। এই আরেকটা জিনিস যেটা আমার খুব ভাল লাগে, স্কোয়াশের তরকারি খেতে, কিন্তু এখন মনে হয় স্কোয়াশের সিজন নয়, তাই জন্য খুব একটা দেখতে পাচ্ছি না এখন স্কোয়াশ। হাঁটতে হাঁটতে কিন্তু হাঁপিয়ে গেছি, তাই একটু পিট স্টপ নিলাম বেসিক্যালি। আচ্ছা, একটা কথা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই আগের দুটো ভিডিও দেখেছেন এই সিরিজের, একটা হচ্ছে চটকপুর আর একটা হচ্ছে তিনচুলে। তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভাল লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানান। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে, এই জাস্ট আমি লক্ষ্য করলাম, এই নিচটাতে পুরো আপনার ভ্যালি কিন্তু এটা, আর মাঝখানে দেখুন দুটো পাহাড়ের মাঝখান থেকে রেটা পুরো সূর্যের এসে কিন্তু ভ্যালিটাতে পড়েছে, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। এখন সন্ধে 6:30 বাজে, আর পাহাড়ে সন্ধে নামলেই কিন্তু হোমস্টেতে গরম গরম পকোড়া চলে আসে। একদম গরম গরম পকোড়া দিয়ে গেছেন আর সস দিয়ে গেছেন। এবার ব্যাপারটা হচ্ছে একটা ছোট্ট এদিক ওদিক হয়েছে, সেটা হচ্ছে আমি ফিরছি কালকে শ্যামলী পরিবহনের বাসে। শ্যামলী পরিবহনের বাসটা ছিল শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে সন্ধে 6টার সময়, কিন্তু ওনারা এই জাস্ট আমাকে কিছুক্ষণ আগে মেসেজ করে বললেন যে বাসের বোর্ডিং পয়েন্ট হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। ওনাদের কথা অনুযায়ী তেনজিং নরগে বাস স্ট্যান্ডের কাছে নাকি এখন নো এন্ট্রি হয়ে যায় এই ক্রিসমাসের টাইমটায়, নিউ ইয়ারের টাইমটায়। তো আমাকে এখন যেতে হবে কাওয়াখালী মোড় ডিসান হসপিটালের সামনে, ওখান থেকেই ওনাদের বোর্ডিং হবে। তো হঠাৎ করে এই চেঞ্জটা হয়ে গেল, মানে অসুবিধে থাকতেই পারে, বাট আমার একটাই ছোট্ট মানে জিজ্ঞাসা হচ্ছে যে 2-1 দিন আগে যদি জানাতে পারতেন। হঠাৎ করে আগের দিন মানে যারা ফিরবেন কলকাতাতে অনেকেই কিন্তু শিলিগুড়ি খুব একটা ভালো চেনেন না, তো এটা একটু আগে জানালে সুবিধে হতো আর কি। কালকে সকালবেলা আমি হোমস্টে থেকে 7:30টায় বেরিয়ে যাব। দেরি করার কোনো মানে নেই, কারণ এই ফেস্টিভ টাইমটাতে পাহাড়ে কিন্তু বিভৎস জ্যাম হচ্ছে। ডিনার চলে এসছে, অ্যাকচুয়ালি ওনারা অনেক আগেই দিয়ে দিতেন, কিন্তু আমি বলেছি যতটা দেরি করে দেওয়া যায় ততটা দেরি করে দিন। কি কি দিয়েছেন দেখাই। এখানে রুটি, আমি 2টো রুটি চেয়েছিলাম কারণ আমি বেশি খেতে পারবো না। এখানে আলু ভাজা, এখানে চিকেন, আর এখানে পেঁয়াজ দিয়ে গেছেন। এনাদের খাওয়া দাওয়া কিন্তু আমি খুব হাইফাই বলছি না, বাট যে খাবারটা আমরা বাড়িতে খাই এক্স্যাক্টলি সেই খাবারটা কিন্তু আপনি এখানে খেতে পারবেন। তো এখন ডিনারটা সেরে নিই, কারণ কালকে সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘার ছবিটা তুলতে হবে। আজকে এই পর্যন্তই, আবার কালকে সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। ভাবলাম আজকে গুড মর্নিংটা আপনাদের সাথে করব এখানকার ছাদ থেকে। অসাধারণ একটা দৃশ্য, মানে এটাকে এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। পুরো পাহাড়ের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, এদিকে দেখুন পাহাড়গুলোর গা দিয়ে মেঘগুলো নামছে ভ্যালিটাতে। দূরে দার্জিলিংয়ের রাতের আলোগুলো আস্তে আস্তে নিভছে, বিভিন্ন রকমের পাখি ডাকছে, দূরে পাহাড়গুলো থেকে বৌদ্ধ মন্ত্রগুলো ভেসে আসছে, কুকুর ডাকছে, আর আপনার এদিকে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার ওপরটা ক্লিয়ার হচ্ছে। আর এই দিকে দেখুন, এদিকে কিন্তু সানরাইজ হয়ে গেছে। সানরাইজ এখান থেকে খুব একটা ভালো দেখা যায় না দাবাইপানি থেকে, কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো স্লিপিং বুদ্ধাটা কিন্তু ক্লিয়ার দেখা যায়। একটা আওয়াজ নেই, কোনো বাড়ি থেকে কোনো আওয়াজ আসছে না, রাস্তায় কোনো আওয়াজ নেই, গাড়ির কোনো আওয়াজ নেই, আর শুধু পাখির ডাক। মানে ভাবতে খারাপ লাগছে যে আর কিছুক্ষণ বাদেই কিন্তু গাড়ি ধরে শিলিগুড়ির দিকে রওনা দেব। এইরকম একটা সকাল কিন্তু শহরে মিস করি।
তো মনে হচ্ছে আজকে কাঞ্চনজঙ্ঘার মুখ ভারী থাকবে, কারণ মেঘেরা রীতিমতো কাঞ্চনজঙ্ঘাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তো আজকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, একটু একটু দেখেছি ওই মেঘগুলোর ওপর থেকে, এখন পুরোটাই ঢেকে গেছে। বাট ব্যাপারটা হচ্ছে খুব বেশি ওয়েট করা যাবে না। এখন 6:30 বাজে, আমাকে গিয়ে ফটাফট রেডি হয়ে 7:30 বেরোতে হবে। তো যাই হোক, লাস্ট 3 দিন ধরে অনেক কাঞ্চনজঙ্ঘা দেখেছি, এখান থেকে না দেখতে পেলেও খুব একটা দুঃখ নেই। আর আরেকটা হচ্ছে যেটা আপনাদেরকে বললাম, আপনারা কিন্তু দাওয়াই পানি থেকে খুব সুন্দর রেঞ্জটা দেখতে পারবেন। আমি না দেখতে পেলেও যে জায়গাটা থেকে দেখা যাচ্ছে সেটাতে অবশ্যই ফুল রেঞ্জটা দেখা যাবে। আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি সকালে ব্রেকফাস্ট কিচ্ছু করছি না, শুধু একটাই জিনিস নিয়েছি, সেটা হচ্ছে অমলেট। তো এই যে গরম গরম অমলেট চলে এসছে, এখন এই অমলেটটা খাবো, একবার ওয়াশরুমে যাব, দিয়ে এখানে গাড়ি চলেই এসছে, আমি মেন রোড পর্যন্ত ড্রপ করে দেবেন, 300 টাকা নিচ্ছেন আর কি। ওখান থেকে এবার শেয়ার গাড়ি করে আমি যাব জোরবাংলা। জোরবাংলা থেকে দার্জিলিংয়ের দিক থেকে যে গাড়িগুলো আসছে শিলিগুড়ি যাওয়ার জন্য, সেগুলোতে আবার শেয়ার গাড়িতে করে নিচে নামবো। শিলিগুড়ি যত তাড়াতাড়ি নেমে যেতে পারি তত ভালো, কারণ কালকে কিন্তু অফিস জয়েন করতেই হবে, আর ওভারনাইট বাস জার্নি আছে। সব শেয়ার করব আপনাদের সাথে। এখন আগে ডিমের অমলেটটা খেয়ে নিই। চেক আউট করছি, এখন গাড়ি চলে এসছে। চিত্রা দিদিকে এখন টাটা বলতে হবে। ओके दीदी, ओके, थैंक यू, चलते बाय हैं वेरी और मच, फिर से वेलकम आपको। एब्सोल्युटली, एंड थैंक यू सो मच फॉर दिस वंडरफुल ओके, हॉस्पिटैलिटी। थैंक यू। I wish you all the best for your Thank you. home stay Thank you. and for your life. Thank you. Okay? Okay. Thank you. चलते थैंक यू, हैं, बाय। फिर मिलेंगे। ओके, नमस्ते। ओके, फिर से आइएगा, ठीक ओके है। बाय। আসছি হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো এই যে গাড়ি চলে এসছে, এবার উঠে যাই। এই যে আমার গলায় যে স্কার্ফটা দেখছেন, এটা এনাদের এখানকার নিয়ম, ওনারা এইভাবে ওনাদের ট্যুরিস্টদেরকে সম্মান জানান। তো যাই হোক, এবার তাড়াতাড়ি বেরোতে হবে। भैया वो जगह को क्या बोलते हैं जहाँ पर आप मेरे को ड्रॉप करोगे? वो छामेल फाटक बोलते हैं हम लोग, इधर दही पानी आने का अच्छा। फाटक बोलते हैं। फाटक बोलते हैं। तो जीरो भी बोलते हैं। তো उसको জিরো भी बोलते हाँ हैं। जी। তো দাদা আমাকে জিরো বলে এখানে মেন রোডে যে জায়গাটা আছে ফাটাকও বলে, ওখানে ড্রপ করে দেবেন, তারপর অ্যাডভেঞ্চারে শুরু হবে। কারণ হচ্ছে ওইখান থেকে আর কি শেয়ার গাড়ি দেখবো, জোরবাংলার কোনটা যাচ্ছে দেখে একটা গাড়িতে উঠতে হবে। জোরবাংলা চলে এসেছি, 50 টাকা লাগলো মেন রোড থেকে, সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছিলাম। দাদা যিনি হোমস্টের ওনার আর কি, উনি আমার জন্য ওখানে ওয়েট করছিলেন গাড়ি নিয়ে। তো শেয়ার গাড়িতে 50 টাকা দিয়ে চলে এসেছি। এবার জোরবাংলা থেকে গাড়ি নেব, নিয়ে যাব হচ্ছে এনজেপি। তো জোরবাংলা থেকে একটা গাড়ি পেয়ে গেছি। আজকে কিন্তু খুব চাপের ব্যাপার, বলছে শুধু 670টা গাড়ি আজকে টাইগার হিলে গেছে। পুরো জ্যাম জোরবাংলা থেকে দার্জিলিং, মানে 2-3 ঘন্টা লাগছে শুধু জোরবাংলা থেকে দার্জিলিং পৌঁছতে। কপাল জোরে একটা শিলিগুড়ির শেয়ার গাড়ি পেয়ে গেছি, 200-250 টাকা নেবে, শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। এখন 1.5 ঘন্টা মতো লাগবে। ভালো করেছি আজকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে। আপনারাও যদি এরকম ফেস্টিভ টাইমে আসেন তাহলে আপনারাও কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। 3 দিনের ছুটিটা যেন হুশ করে বেরিয়ে গেল। ভোরের কাঞ্চনজঙ্ঘা, কুয়াশায় মোড়া পাইন ফরেস্ট, সবুজ চা বাগান, আর আঁকাবাঁকা টয় ট্রেনের লাইনগুলো হঠাৎই পিছিয়ে গেল অনেকটা। পাহাড়ি বাঁকগুলোকে পিছনে রেখে এবার আবার সমতলের সমান্তরাল জীবনে ফেরার পালা। কে জানে আবার কবে ফিরব। মুহূর্তগুলোকে না হয় ক্যামেরা বন্দি করলাম, সময়টাকে পারলাম কই। জোরবাংলা থেকে যে গাড়িটা পেয়েছিলাম 250 টাকা নিল, আর ড্রপ করলো হচ্ছে দার্জিলিং মোড়ে। এখন জানি না কি করব, এখন সবে 10:30 বাজে, আর বিকাল 6টার সময় আমার বাস। ফার্স্টে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে ছাড়ার কথা ছিল, এখন ওটা হয়ে গেছে কাওয়াখালী, মানে আরও 6 কিলোমিটার দূরে। বাস স্ট্যান্ডের কাছে যদি 500 টাকার মধ্যে একটা হোটেল পেয়ে যাই 4-5 ঘন্টার জন্য, তাহলে সেটা নিয়ে নেবো। আর না হলে বাস স্ট্যান্ডেই বসে থাকবো, ওখানে ওয়াশরুম আছে, ওটাই ইউজ করব, করে বিকালবেলা কাওয়াখালী চলে যাব ওখান থেকে টোটো করে বা কিছু করে। এখানে একটা পয়েন্ট বলে রাখি, পাহাড়ে শেয়ার গাড়ির জন্য আপনারা এই দার্জিলিং মোড়ে চলে আসবেন, এখান থেকে কিন্তু অ্যাভেলেবল শেয়ার গাড়ি আছে। তো এখন যাই তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের দিকে, হেঁটেই চলে যাব, 1.3 কিলোমিটার দেখাচ্ছে। ভাবলাম আপনাদেরকে একটা ছোট্ট সাজেশন দিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে WBTDCL এর মৈনাক ট্যুরিজম প্রপার্টি শিলিগুড়ির সামনে। তো আপনারা ধরুন শতাব্দীতে এলেন রাত্রিবেলা, IRCTC রিটায়ারিং রুম পেলেন না, তো আপনারা যদি সরকারি জায়গায় থাকতে চান তাহলে আপনারা এই মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে থাকতে পারেন, এটা WBTDCL এর আন্ডারে, আর এর সামনেই হচ্ছে দার্জিলিং। তো নেবো কি নেবো না ভাবছিলাম, আলটিমেটলি ভাবলাম রাস্তায় বসে থেকে লাভ নেই, কালকে সকালে অফিসে যেতে হবে।
তো আমি যেটা করেছি সেটা হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের উল্টো দিকে আপনি চলে আসবেন। এলে আপনি যে গলিগুলো আছে তার ভেতরে কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে। সেই হোটেলগুলোতে আপনি সিঙ্গেল থাকলে সিঙ্গেল রুম নিয়ে নেবেন, আর ডাবল থাকলে অফকোর্স ডাবল রুম নিয়ে নেবেন। তো আমি এরকম একটা সিঙ্গেল রুম নিয়ে নিয়েছি এখানে একটা হোটেলে, ফার্স্ট ফ্লোরে নিয়েছি। তো ঠিক আছে, ডিসেন্ট, 500 টাকা নিচ্ছে। আমি বলেছি 4:30-5টার মধ্যে ছেড়ে দেবো। রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমার ব্যাগ জ্যাকেট সব রাখাই আছে। এখানে একটাই বেড, অফকোর্স সিঙ্গেল বেডে একটাই বেড থাকবে। এখানে একটা টুল আছে, আবার টিভিও আছে এখানে। তো একদম পুচকে একটা রুম, আর এই হচ্ছে টয়লেট। এটার জন্য আমি পেমেন্ট করছি 500 টাকা। আমি যদি পুরো একটা দিন থাকতাম তাহলেও 500 টাকা, আর আমি 5টার সময় ছেড়ে দেবো তাতেও 500 টাকা। চলে এসেছি তেনজিং নর্গে বাস টার্মিনাস শিলিগুড়িতে। এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন জায়গাকার বাস পেয়ে যাবেন, ইনক্লুডিং কলকাতা। সামনে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনি টিকিট কেটে নিতে পারেন। এই জায়গাকার টিকিট এখান থেকে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন পড়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার লাইন দিয়ে বাস আছে, একটার পর একটা বাস বেরোচ্ছে আর কি। আর আপনি যদি কলকাতার জন্য টিকিট কাটতে চান তাহলে এই টার্মিনাসটার ভেতরে চলে আসবেন, এখান থেকে আপনি কলকাতার টিকিট পেয়ে যাবেন। এই যে দেখুন পিছনে লাইন পড়েছে, এই কাউন্টার থেকে কিন্তু কলকাতার টিকিট দেওয়া হচ্ছে। এখন কলকাতা শিলিগুড়ি আর শিলিগুড়ি কলকাতা ভলভো বাসের ভাড়া হচ্ছে 1200 টাকা। কলকাতা থেকে ছাড়ে 8টার সময়, আর শিলিগুড়ি থেকে 7:30টার সময়। বাস টার্মিনাসে বসারও কিন্তু অনেক জায়গা আছে। তো আপনাদের বাস দেরি থাকলে আপনারা হোটেল না বুক করে এখানে বসেও থাকতে পারেন, ওয়াশরুমও আছে। আর এখানে একটা হোটেলও আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আহার হোটেল, এটা কিন্তু ভাতের হোটেল। একটা জমজমাটি জায়গা মানে আর কি, বিভিন্ন জায়গাকার বাস এখান থেকে ছাড়ছে, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, বিভিন্ন জায়গাকার বাস। তো আপনাদেরও যদি কলকাতার টিকিট লাগে, আমি দেখিয়ে দিলাম আপনাদের, টার্মিনাসের ভেতরে এসে আপনারা টিকিট কেটে নিতে পারেন। তো যেটা করলাম সেটা হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের উল্টো দিকে যে ভাতের দোকানগুলো আছে সেগুলোতে চলে এলাম। এখানে খাবার ভালোই হয় কারণ চালু দোকান। তো এখানে নিলাম হচ্ছে একটা ভেজ থালি, তার সাথে একটা ডিম কারি। তো ভাত, পাঁপড় ভাজা, এখানে আলু ভাজা, আলুর একটা তরকারি, ডাল, আর এখানে 2টো ডিম। লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই কারণ খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা জাস্ট একটা অমলেটের ওপরে আছি। এই দোকানগুলোতে খাবেন, পয়সাও কম লাগবে, খাবারও ভালো পাবেন। আমি এখন যাচ্ছি হংকং মার্কেট আর বিধান মার্কেটের দিকে। তো আপনারা যদি হাতে এক্সট্রা টাইম থাকে তাহলে চলে আসবেন। শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে 1.6 কিলোমিটার, আর টোটোতে ভাড়া নেবে 20 টাকা। যখন অনলাইন ছিল না তখন কিন্তু শিলিগুড়ি এলে বা দার্জিলিং এলে সবাই কিন্তু বিধান মার্কেট, হংকং মার্কেট আসতো। তো জৌলুস হয়তো আগের থেকে কমেছে কারণ এখন সব অনলাইন পাওয়া যায়, কিন্তু এই মার্কেটগুলো কিন্তু দেখার মতো শিলিগুড়িতে আপনার হাতে যদি এক্সট্রা টাইম থাকে। এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায়, বিশেষ করে উইন্টার গার্মেন্টস কিন্তু খুব ভালো পাওয়া যায়। যে রাস্তার দুধারে দোকানগুলোতে দেখছেন শুধুই বিভিন্ন ধরনের উইন্টার গার্মেন্টস। আমরা ভেতরেও ঢুকবো মার্কেটটা। এই যে দেখুন একদম ছোট্ট একটা গলি, আর দুদিকে বিভিন্ন দোকান। জাস্ট দেখুন ভিড়টা কি নেই এখানে। এখানে জুতো বিক্রি হচ্ছে, এখানে ঘড়ি বিক্রি হচ্ছে, সানগ্লাস, লাইন দিয়ে জ্যাকেটের দোকান, জ্যাকেট, সোয়েটার, আর এখানে জুতো। এখন গলিগুলোর ভেতর দিয়ে যাচ্ছি, একজন দাদাকে জিজ্ঞেস করলাম যে এক্সাক্ট মার্কেটটা কোথায়, এগুলো তো রাস্তার দোকান। তখন বললো সামনে চলে যান, 1 নম্বর গেট পাবেন, ওইখান দিয়ে ঢুকুন, ওখানে ইলেকট্রনিক্স গুডসও পাওয়া যায়। তো এই হচ্ছে হংকং মার্কেটের গেট নাম্বার 1। চলুন ভেতরে ঢুকে একটু দেখা যাক। বিশাল ভিড়, মানে ছবি তোলা খুব ডিফিকাল্ট। তো এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, ইলেকট্রনিক্স গুডসও আপনি পেয়ে যাবেন। মানে দেখুন চকলেট বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের, আর জামা কাপড়, কসমেটিক্স সবই আছে আর কি, সবই পাওয়া যাচ্ছে এখানে। আমার অনেকটা মালয়েশিয়ার মার্কেটটার কথা মনে পড়ে যাচ্ছে, KL এর সেই মার্কেট, চায়না টাউনের মার্কেটটার কথা মনে পড়ে যাচ্ছে। পাহাড়ের মানুষ কিন্তু শপিং এখান থেকেই করেন, আপনারা ভিড়টা দেখেই বুঝতে পারছেন। যথেষ্ট বিক্রি হচ্ছে এখানে, ক্রকারিজও পাওয়া যাচ্ছে, আর এদিকে কসমেটিক্স। এই দিকটা মনে হয় ইলেকট্রনিক্স গুডসের সেকশন। এই যে এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গুডস, ফারারির জ্যাকেটও বিক্রি হচ্ছে এখানে, দারুণ সুন্দর দেখতে জ্যাকেটটা। জুতোগুলোও বেশ সুন্দর, বিভিন্ন রকমের জ্যাকেটের কালেকশন এখানে আছে কিন্তু। এই হচ্ছে এখানকার হংকং মার্কেট, বিধান মার্কেট, 2টো মার্কেটই আছে এখানে। মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার কেনাকাটা করার কিচ্ছু নেই,
টাকা পয়সাও শেষ। আর আপনাদেরকে দেখালাম, আপনারা যদি কেনাকাটা করেন তাহলে আপনারা চলে আসবেন এখানে, এসে সোয়েটার হোক, কসমেটিক্স হোক, যা যা দরকার, ইলেকট্রনিক গুডস হোক, সব কেনাকাটা করে ফেলবেন। যা টাকা আপনার পাহাড়ে ট্যুর করার পরে বাঁচবে সেগুলো সব এখানে খরচা করে আপনারা কলকাতায় চলে যেতে পারেন। আরও জায়গা দেখাচ্ছি, যদি টাইম হাতে থাকে তাহলে পায়ে হেঁটে যদি এক্সপ্লোর করতে চান শিলিগুড়িকে, মহানন্দা ব্রিজের ওপর চলে আসবেন। পিছনে দেখতে পাচ্ছেন মহানন্দা রিভার, এর পাশ দিয়ে হাঁটা যাচ্ছে। চলুন নিচটা একটু নেবে দেখি। যা দেখতে পাচ্ছি দুনিয়ার নোংরা আবর্জনা এই মহানন্দা রিভারের মধ্যে। তো যাই হোক, ঘুরতে পারেন, কারণ হচ্ছে মহানন্দা রিভার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তার উপরে একটা ব্রিজ আছে। আর শিলিগুড়িতে হাতে যদি আমার মতো এরকম অঢেল টাইম থাকে তাহলে এইগুলো করবেন। সবাইকে বলতেও পারবেন এসে যে আমি মহানন্দা রিভার দেখে এসেছি, মহানন্দা ব্রিজে হেঁটেছি। এই সিঁড়িগুলো দিয়ে এখন নেবে একদম সামনে থেকে মহানন্দা রিভার দেখি। যা নোংরা আর আবর্জনা এই জায়গাটাতে, হাঁটতে আর খুব একটা ইচ্ছে করছে না। তো যাই হোক, আপনাদেরকে একদম মহানন্দার সামনে এসে দেখালাম। ওপরে এই যে মহানন্দা রিভারের ওপরে ব্রিজ, আর এই হচ্ছে মহানন্দা রিভার। আর দূরে মনে হয় কোনো একটা সার্কাস টার্কাস কিছু হচ্ছে। এদিকে অনেক বাচ্চারা খেলাধুলো করছে, ফ্যামিলিরা এসে এখানে বসে আছে। তো এই নোংরা জায়গার মধ্যে খুব একটা ভালো লাগার কথা না বসে থাকা, বাট এটাই আর কি। হাতে এক্সেস টাইম থাকলে মহানন্দা ব্রিজে চলে আসবেন, তারপর মহানন্দা রিভারটা দেখে পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করবেন, ভালোই লাগবে। নতুন জায়গা হাঁটতে তো সবারই ভালো লাগে। এখন 4:30 বাজে, আমার বাস হচ্ছে 6টায়। তো আপনাদের কালকে বলেইছিলাম যে বোর্ডিং পয়েন্টটা বাসে চেঞ্জ করে দিয়েছে। তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে ছিল, শ্যামলী পরিবহন ওটাকে চেঞ্জ করে দিয়েছে হচ্ছে কাওয়াখালী বেঙ্গল কার বাজারের কাছ থেকে, যেটা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 6 কিলোমিটারের একটু বেশি। তো এখন একটা টোটো নিয়েছিলাম আমি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে থেকে, ডিসান হসপিটালের কাছে নেমে গেছিলাম, কারণ ল্যান্ডমার্ক ওটাই দেওয়া ছিল। এই বাসটার জন্য আমার পড়ছে হচ্ছে খুব বেশি, ফেস্টিভ টাইম, বাসের চার্জটাও সেই জন্য অনেক বেশি, 4100 টাকা। একটা টাইম ছিল যখন 2800 দিয়ে বাগডোগরা থেকে কলকাতা গেছি ফ্লাইটে। তো আলটিমেটলি চলে এসেছি বাস ধরার জন্য। 6টার বাস এখনও লাগেনি। পিছনে আপনারা দেখছেন এগুলো আগের বাস আর কি, এগুলো আগে যাবে, তারপর বাসটা কিছুক্ষণ বাদে লাগবে। তো এখন অপেক্ষা, তারপরে বাসে উঠে যাব, দিয়ে কালকে ভোরবেলা কলকাতা। দেখি কখন দেয় বাসটা, দিয়ে দেবে বলছেন ওনারা। তো অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়েছে। এই যে আমাদের বাস চলে এসছে, এবার বাসে বোর্ড করব। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, আর আমি লাইনের সবচেয়ে লাস্টে দাঁড়িয়ে আছি। বাট আমার দুটো লাগেজ আছে, দুটোই আমি নিয়ে উঠবো। আমার সিট নাম্বার হচ্ছে D3 কোথায় আছে দেখে নিতে হবে। কোনো রকমে বসে গেছি D3-তে, নিচে জানলার ধারে। আমি দেখেই সিলেক্ট করেছিলাম। তো এই দিকটাতে আর কি, উপরে একটা নিচে একটা, আমি এই জন্য এই সিটটা নিয়েছি। আর এই দিকে ওপরে দুটো আছে আর নিচেও দুটো আছে। তো আমি খুব স্ট্র্যাটেজিক্যালি বুক করেছি আর কি, যাতে আমি একটাই সিটে যেতে পারি। আগে যেহেতু বেশ কয়েকবার ট্রাভেল করেছি, তো অভিজ্ঞতা হয়ে গেছে আমার। এই যে পর্দা টেনে দিয়েছি, পুরো একটা ঘরের মতো হয়ে গেছে আর কি। এই জায়গাটায় আমি কি কি আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা টিভি দেওয়া আছে, যেটা আমি একদম দেখবো না। এখানে আমার দুটো ব্যাগ রাখা আছে, এখানে কম্বলটা রাখা আছে, এসির ভেন্ট এখানে একটা আর এখানে একটা, দুটো। একটা লাইট এখানে আর একটা লাইট এখানে। এখানে বেশ কিছু সুইচ দেওয়া আছে, মানে টিভিটাকে কন্ট্রোল করার জন্য। আর এটা হচ্ছে মাথার দিকটা, এখানে বালিশ, আর এখানে এই যে চার্জিং পয়েন্ট। এখন 6টা বাজে, এক্স্যাক্ট 6টাতে কিন্তু ছাড়লো। এটা কিন্তু পাংচুয়ালিটির একটা নিদর্শন, ভালো লাগলো। এখন 8টা 16 বাজে, বাস দাঁড়ালো হচ্ছে ডালখোলাতে। এখানে স্টপ দিল ডিনার ব্রেক। তো 119 কিলোমিটার আমরা অলরেডি চলে এসেছি। এখানে একটা ধাবা আছে, সেখানেই দাঁড়ালো। চলুন একবার দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। ভেতরে এখানে বুফে সিস্টেম আছে আর কি, আপনার ভেজ বা নন ভেজ যা লাগবে আপনি সেটা নিয়ে নিতে পারেন। আর ওদিকে দেখি কি আছে, ওখানে কাউন্টার আছে, আপনারা কাউন্টার থেকে কুপন করে আপনারা খেতে পারেন। এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে চা। দেখি চা কোথায়। হ্যাঁ, এখানে চাও আছে, এখানে চা। আর এখানে দেখছি ফ্রাইড রাইসও পাওয়া যাচ্ছে, ফাস্ট ফুডও আছে, আর আপনার নর্মাল ডিনারও আছে। আর এদিকে কি আছে, এটা কি ডেজার্টের কাউন্টার? না, এখানেও আপনার ডিনারই আর কি। তো
প্লাস আপনারা জলের বোতল এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখানে ডিনারের জন্য 20 মিনিট টাইম দিয়েছে। 20 মিনিটের মধ্যেই বাথরুম, ডিনার যা যা করার সব কিছু কমপ্লিট করতে হবে। এই 20 মিনিটের মধ্যে গলা ধোকরণ করার কোনো ইচ্ছে আমার নেই, এরকম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়ার। তো আমি একটা কিছু কেক বা কিছু নিয়ে নেবো আর 1 কাপ চা খাবো, ওই দিয়েই আর কি রাত্রিবেলা কাটিয়ে দিতে হবে। যা খাওয়া দাওয়া করার কালকে সকালবেলা করব। ব্যাস, আর কি, পাহাড়রা পড়ে রইল পাহাড়দের মতো, আর আমি চললাম শহুরে জনঅরণ্যে গা মেলাতে। আগের ভিডিও দুটো যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিন চটকপুর আর তিনচুলে ঘোরার অভিজ্ঞতা। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।